পরবর্তী প্রশ্ন, আমার বড় সূরা মুখস্থ নেই, তাতে তাহাজ্জুদ সালাতে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাসও একাধিকবার পড়া সূরা ইখলাস একাধিকবার পড়া যাবে কি না? জি, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, গণারও দরকার নেই। যতক্ষণ আপনার মনে চায় ততক্ষণ আপনি পড়তে পারবেন। সূরা ফাতিহার পরে যদি আপনি কোরআন সূরা এমনকি ইচ্ছা করে যেগুলি পারেন, সূরা ইখলাসে পারা পড়তে জরুরি না, পড়লেও হবে। সূরা ইখলাস পড়লেও সালাত হয়ে যায়, এমনকি সূরা ইখলাস না পড়লে সালাতটা হবে, এটা সত্য কথা। আপনি সূরা ইখলাস পড়লে ভালো, সবচেয়ে উত্তম সূরা সূরা তাওহীদ বলা হয় এটাকে, তাওহীদের সূরা, কোরআনের 3 ভাগের 1 অংশ। এটা যদি কেউ পড়ে তো আরও উত্তম। যদি পারেন আপনি, মানুষ সাধারণত এই সূরা ফিল থেকে শুরু করে নাস পর্যন্ত পারে, আপনি এইটা পড়েন না, সূরা ফিল পর্যন্ত নাস পর্যন্ত পড়তে পারেন প্রতি রাকাতে, পরের রাকাতে এসে আবার সূরা ফিল থেকে নাস পর্যন্ত পড়েন, শরীয়তে নিষেধ নেই, এটাতে শরীয়তে নিষেধ নেই। আগের রাকাতে পড়ে ফেলছি বলে আগে যাইতে পারবো না ওদিকে, এটা নয়, বরং আমি এটা পড়ছি আবার পড়বো, যতটুকু পারি অতটুকু, যতটুকু পারি অতটুকু। কারণ কি আল্লাহ তাআলা বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এটা তাহাজ্জুদের নামাজের সাথে বেশিরভাগ ওখানে আসছে, এসে অন্য সবখানেও আছে, এটাও কোরআনে কারিমে যেখানে আসছে সেখানে তাহাজ্জুদের নামাজকে বেশি করে হাইলাইট করা হচ্ছে। ফাকরাউ মা তায়াসসারা মিন, যতটুকু পারো কোরআন থেকে পড়ো। এর অর্থ হচ্ছে আমি যতটুকু পারি অতটুকু পড়বো, যেখান দিয়ে পারি একটু পড়বো। আমার জন্য ছাড় দেওয়া আছে, এখানে আমাকে এত নিয়ম নীতি মানতে গেলে আপনি দেখবেন যে কেউ আর ডরে কোরআন শরীফ পড়তেছে না, কেবল সূরা মিলাইতেছে, আগে কুলিয়া তারপর কুল হুয়াল্লাহু আহাদ, এবার মিলাইতেছে, কনসিকুয়েন্স মিলাইতে যাই, এরপর দেখবেন যে সূরা কোরআন শরীফ পড়তেছে না, বরং যেটা পারবেন এটা পড়বেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু সূরা ফাতিহা যেন সুন্দর মতো হয়, এটা খেয়াল রাখবেন।